Namaskaram. Good evening. Om Purnamadam Purnamidam Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnameva Vashishyate. This message of universal wholeness that radiates the essence of our existence as a complete and perfect part of the universal whole is a message of our presence in the world in a joyful abundance. And hence, as we gather this evening to celebrate the life of Srimati Monjusri Chaki Sarkar on her 91st birth anniversary, I have to say that everything in the universe has rhythm and everything dances. In the early 1980s, Srimati Monjusri Chaki Sarkar and her daughter Ranjaboti Sarkar coined the term Nobo Nritto or new dance for their methodology of dance training and choreography. The Sarkar's new dance emerged from the Bengal region of India in a period that simultaneously witnessed a nationwide upsurge of women's rights movements and the rise of right-wing anti-feminist politics. Energized by the feminist movement, the Sarkars challenged and critiqued patriarchal frameworks governing the production of dance for the modern Indian stage. They questioned, both through their dancing bodies as well as through their published work, existing conventions of dance performance, such as the stereotypical representation of women in performance. And to elaborate on all this philosophy that Srimati Sarkar and her Nobo Nritto pattern speaks about and propagates, we have arranged a wonderful evening of thoughtful discussion and performance. But before we go into that, I would like to invite Sri Chandroday Ghosh, our dearest beloved Bapida, to please come up and inaugurate this evening's program. নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্জুদির ৯১তম জন্মদিন, তার শুভ সূচনা হওয়া উচিত অবশ্যই তিনি যে ধারা রেখে গেছেন, যা এখনো বহন করে চলেছেন ডান্সার্স গিল্ড, সেইটা দিয়ে তার যা বক্তব্য ছিল শুধু নাচ নিয়ে নয়, সমাজ নিয়ে, সে তো একটা নতুন ধারা চিন্তা নাচের জগতের জন্যে বলছি, অন্য কোনো জগৎ নয়। সেইখানে যেভাবে উনি এটাকে স্থাপনা করে গেছেন, যারা দেখেছেন তাদের মানে মনের অবচেতন মনেও যখনই সেটা ফুটে উঠবে তার একটা আলাদা রূপ। কিন্তু অনেকেই আছেন যারা শুধু নামটুকু হয়তো জানেন, আর জানেন যে হ্যাঁ, নাচ নিয়ে কিছু যেন একটা করেছিলেন, কী করেছিলেন, কেন করেছিলেন, সেগুলো তো না জানার মধ্যেই রয়ে গেল। তার জন্যই আজকের এই সন্ধে। এবং তার সূচনায় আমার মনে হয় যারা তার সান্নিধ্য লাভ করেছেন, তার কাছ থেকে গ্রহণ করেছেন, গ্রহণ করতে পেরেছেন এবং সহযোগিতাতেও সুযোগ পেয়েছেন, তাদের কাছ থেকে কিছু শোনা, সেই জন্যেই আজকের এই সন্ধে। আমরা তার জন্যে অপেক্ষা করি এবং আপনাদের মতো আমিও উন্মুখ হয়ে রয়েছি না জানা দেশের মধ্যে আবার গিয়ে পৌঁছানোর জন্যে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।
We will begin with a documentary portraying the life and work of Srimati Manjushree Chaki Sarkar. This has been developed and prepared from the Dancers Guild archives. I am Arambha Shubhaya Bhavatu. এসে ঠেকে রৌদ্রদগ্ধ দিনগুলি গেঁথে একে একে হে তপস্বী প্রসারিত কর তব পানি লহ মালাখানি তোমার শিশির ধোয়া কুন্তলে মনের পথে লুটিয়ে পড়ায় অঞ্চলে শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে মনের পথে লুটিয়ে পড়ায় অঞ্চলে আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলে শরৎ তোমার অরুণালোর অঞ্জলি শরৎ তোমার অরুণালোর অঞ্জলি গাথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে কুঞ্জ ছায়া গুঞ্জ রানের সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে কুঞ্জ ছায়া গুঞ্জ রানের সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে শিউলি বনের বুদ্ধে ওঠে আন্দোলে শরৎ তোমার অরুণালোর অঞ্জলি শরৎ তোমার অরুণালোর অঞ্জলি ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি শরৎ তোমার অরুণালোর অঞ্জলি শরৎ তোমার অরুণালোর অঞ্জলি শরৎ তোমার অরুণালোর অঞ্জলি। আমার জীবনে রবীন্দ্রনাথ একটা বিরাট প্রেরণা, একটা বিরাট নৃত্য ভাবনার জগৎ। যা কিছু আমি করেছি কৈশোর থেকে ছাত্রাবস্থা থেকে আজ পর্যন্ত, সেটা সবসময় যে রবীন্দ্র নৃত্য কাব্যেরই নৃত্যভাষ্য তা নয়, শাস্ত্রীয় নৃত্যের ভাষ্য বা অন্য কিছু গল্প কবিতার ভাষ্য, কিন্তু তার প্রেরণা সব সময় রবীন্দ্রনাথের নৃত্য ভাবনা, তার চিন্তার জগৎ থেকে এসেছে। যেমন দেখুন, সেই 60 বছর আগে তিনি শুধু নৃত্যের বিষয়বস্তুর একটা আমূল পরিবর্তন করেননি। বিষয়বস্তুর আমূল পরিবর্তন বলতে আমি বলছি যে শাস্ত্রীয় নৃত্যে যেমন একটা ব্রাহ্মণ্য জগৎ দেখি, সেখানে নারী পুরুষের ভূমিকা এক ধরনের পৌরাণিক ভূমিকা, একটা পুরানো সনাতন চিন্তা নিয়ে সেটা চলে আসছে। কিন্তু রবীন্দ্রনাথ কোথায় গেলেন? তিনি শুধু সেই কালিদাসের জগৎ, উপনিষদের জগৎ নয়, তারই পাশাপাশি বৌদ্ধ জাতকের গল্পগুলি এনে ভারতীয় নৃত্যের ভাবনার জগৎকে একটা বিরাট ব্যাপ্তি দিলেন। যেমন তাসের দেশ বা চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, প্রত্যেকটি নৃত্যনাট্যের ভেতরে, এমনকি বর্ষামঙ্গল, বসন্ত, সব কিছুর ভেতরেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি নৃত্যের ভাবনার জগৎটাকে একটা কত বড় ব্যাপ্তি দিয়েছেন, এবং সেটা খুব ছোটবেলাতেই আমার জীবনে একটা ধাক্কা দিয়েছে। এবং তারই সঙ্গে সেই 60 বছর আগেই
যখনই তিনি এই ভাবনার জগৎকে বদলালেন, নৃত্যের বিষয়বস্তু বদলালেন, আমরা দেখতে পাই তিনি আঙ্গিকের ব্যাপারে বেশ সচেতন হয়েছেন। যদিও সেই সময় তার পক্ষে হয়তো খুব পরিণত আঙ্গিক সৃষ্টি করা সম্ভব হয়নি, কারণ তখন সবে মধ্যবিত্ত সমাজে মেয়েদের মধ্যে নৃত্য চর্চার শুরু হয়েছে। কিন্তু ভাবনা সেখানে খুব পরিষ্কার ছিল যে বিভিন্ন ধরনের ভারতীয় নৃত্যের ধারা বা লোকনৃত্যের ধারা তার স্বীকরণ করে একটি সর্বভারতীয় নৃত্যের ভাষা, শক্তিশালী নৃত্যের ভাষা তৈরি করা যায়। এবং তার জন্য দেখতে পাচ্ছি তার ভাবনার সঙ্গে তার আঙ্গিকের একটা শিবসতী সম্পর্ক ছিল, কারণ উনি অনায়াসেই শুধু মণিপুরী নৃত্য দিয়ে একটি নৃত্যনাট্য করতে পারতেন বা শুধু কথাকলি দিয়ে করতে পারতেন। সেই সময় কথাকলি মণিপুরী নৃত্যের যথেষ্ট চর্চা হয়েছিল। তা না করে তিনি বারে বারে সংগ্রহ করেছেন, সন্ধান করেছেন নানা ধরনের নৃত্যের ভাষা, এবং সেগুলি সংগ্রহ করে স্বীকরণ করে সাঙ্গীকরণ করে তিনি একটি সর্বভারতীয় নৃত্যের ভাষা সৃষ্টি করছেন, যেটা হবে একটি শক্তিশালী ভাষা, যেটা হবে একটা আধুনিক সমকালীন নৃত্যের ভাষা, যা সমকালীন চিন্তাকে প্রকাশ করতে পারে। And I have been doing choreography since my college years. I was always a rebel, taking classical lesson, performing classical dancing, but I was doing my own dancing. And fortunately, because I grew up as a dancer in Calcutta, I found a very stimulating environment, aesthetic environment, which supported me, because we have very good group theater tradition, and we don't have a classical dance tradition. So people have less inhibition for breaking away from the classical styles. The teachers came from outside Bengal to teach in Calcutta, I mean the classical teachers. And I lived for many years in Africa and America, and as a solo dancer I performed. And it was my dream to have a group of dancers when I'm back to India. So when I went back to India, I found a group of dancers and started working, at first informally. I wasn't sure how it's going to be accepted by the Calcutta audience. And within a year, I would say, even with our first performance, we got such good support
that it gave me a lot of courage to form Dancers Guild. See, in that particular choreography, I'm using movements from Mohini Atyam. And Mohini means seductress. It's a style of dancing which originated from a dance from seduction. It's very pretty, extremely graceful, feminine. How can I use that movement? I like that movement, how they turn their back and then making an U shape, things like that. And I like that. So
First, I ask them to master one particular movement of Mohiniyattam, which is very soft and gentle, the hands going like this. And then, from that movement, we created another movement, but they're pushing their heads, so it's a go away. কোরিওগ্রাফি করবার সময় বারে বারেই আমার বিভিন্ন সমাজের রিচুয়ালের ছবিগুলো এসে যাচ্ছে। নৃত্যাচারের কথা তো বললেন, মেয়েদের প্রতি অত্যাচার যেটা হচ্ছে বিভিন্ন সমাজে, সেইটার সম্বন্ধে আপনার কিছু ফাইন্ডিংস? আপনি কি বলছেন নৃত্যের ক্ষেত্রে? হ্যাঁ, সেটা তো সর্বব্যাপী এবং তার মাত্রা কোথাও বেশি কোথাও কম, সর্বব্যাপী। কিন্তু নৃত্যের ক্ষেত্রে আমি যেটা করবার চেষ্টা করি, সেইভাবে যে আমি মেয়েদের উপরে অত্যাচার দেখাবো বলে তো করি না। আমি খুব চেষ্টা করি যে আমাদের ভারতবর্ষে মেয়েদের যে ভূমিকাটা রয়েছে নৃত্যের মধ্যে, সেটা তো ধরুন একটা অভিজাত পুরুষ শাসিত ধনী সমাজের মনোরঞ্জনের জন্য করা হয়েছিল একটা ধর্মের মোড়কে। আমার কাছে সেটা নির্যাতিত নারীর রূপ, বুঝলেন? তাই আজকে যখন নাচ দেখাচ্ছি তখন আমরা চেষ্টা করি যে অন্তত মেয়েদেরকে একটা পূর্ণ রূপে আমরা দেখাবো। সে শুধুমাত্র সেই লাস্যময়ী নায়িকা বা একটু শক্তিশালী দেখাতে গেলে দেবী রূপ দেখাতে হবে। আমরা সাধারণী নারীর পূর্ণ রূপটা দেখাতে চাই। When my mind was released from the black cavern of oblivion and woke up into an intolerable surprise, it found itself at the crater of a volcanic hellfire that spouted forth a stifling fume of insult to man. It witnessed the long-drawn suicidal agony of the time spirit, passing through convulsions of a monstrous deformity, worse than death. On its one side, a defiant savagery and the growl of homicidal drunkenness. On the other, timid powers tied to the load of their carefully guarded hoardings, meekly settling down to a silent safety of acquiescence after
after miscalculated bursts of impatience. Give me power, O awful judge, sitting on the throne of eternity. Give me a voice of thunder, that I may hurl imprecation upon this cannibal, whose gruesome hunger spares neither women nor children, that my words of reproach may ever rock upon the heartthrobs of a history humiliated by itself, till this age, choked and chained, finds the bed of its final rest in its ashes. আমার তনু তনুতে বাঁধল